সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সটবুকের 44 নম্বর অধ্যায় 3য় নম্বর ক্লাসে আসছি। আর 3য় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তো আজকে যে তথ্য সংস্কৃতি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলছে হানগুগে, অর্থাৎ কোরিয়াতে বলছে থ্যাগিউমো। এই থ্যাগিউমো শব্দের অর্থ হচ্ছে বড়। এই বড় ধরনের বা বড় আকারের থোমোক খোংসা। এই থোমক শব্দের অর্থ কি? সিভিল ইঞ্জিনিয়ারিং খোংসা। এই খোংসা শব্দের অর্থ আসলে বোঝায় নির্মাণ অথবা বলতে পারেন প্রকল্প, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্প অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ। তো যাই হোক, যে কোনো একটা বললেই হবে। তো দেখেন এখানে মূলত প্রথম প্যারাতে যেটা বোঝানো হয়েছে, বলছে থোমোগুন থোরো। থোমোগুন থোরো অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং। এই থোমক শব্দের অর্থ কি? থোমক শব্দের অর্থ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে আসলে কি বোঝাচ্ছে? থোরো মানে রাস্তা, সলদো অর্থাৎ রেলপথ, খোংহাং বিমানবন্দর, বলছে খিওরিয়াং। খিওরিয়াং মানে সেতু, বলছে থ্যাম বাঁধ, থুং ইত্যাদি। এই জিনিসগুলো বলছে সা হয়ে খিবান। সা হয়ে খিবান অর্থাৎ এই ধরনের বা এগুলোর মতো আর কি। এইগুলোর মতো একটা জিনিস খেয়াল করেন, এইগুলোর কি মতো সামাজিক। এই সা হয়ে শব্দের অর্থ কি? সামাজিক। এই সামাজিক খিবান শিষ্যরুল। খিবান শিষ্যরুল। এই খিবান শিষ্যরুল শব্দের অর্থ অমুক অবকাঠামো, সামাজিক অবকাঠামো। খন সরানুন। কনসল মানে কি? কনসল মানে আসলে নির্মাণ বোঝায়, নির্মাণ কাজ। তাহলে এই খোংসা। তো দেখেন এখানে যদি আমরা বলি যে অবকাঠামো, তাহলে কি অবকাঠামো? অর্থাৎ সামাজিক অবকাঠামো নির্মাণের কাজ। সামাজিক অবকাঠামো কি? নির্মাণের কাজ। এইটা মূলত কি? এই যে মারানন্দে বোঝায় আর কি, বা এটা বলে আর কি, বোঝায় মূলত। তা বলছে হানগু গুন। হানগু গুন অর্থাৎ কোরিয়ার বলছে উসুহান। উসুহান খিসুরিয়গুল। খিসুরিয়গুল অর্থাৎ কি বোঝাচ্ছে? উসুহান খিসুরিয়গুল, যেটার অর্থ মূলত বোঝায় চমৎকার। তাহলে উসুহান শব্দের অর্থ কি? উসুহান শব্দের অর্থ বোঝায় চমৎকার। এরপরে বলছে খিসুরিয়গুল। এই খিসুরিয়গুল যেটার অর্থ বোঝায় আসলে প্রযুক্তিগত আর কি। এই প্রযুক্তিগত বলতে পারেন যে প্রযুক্তিগত যে দক্ষতা, এই প্রযুক্তিগত দক্ষতার কথা বোঝানো হয়েছে। তাহলে প্রযুক্তিগত দক্ষতার উপর বলতে পারেন। বলছে ফাথাং উরো। ফাথাং উরো এটার সাথে আমরা একসাথে বলতে পারি খুংনে ওয়ে উই। খুংনে ওয়ে উই থাই ইয়াংহান। অর্থাৎ আমরা বলতে পারি যে আসলে দক্ষতার উপর ভিত্তি করে, দক্ষতার উপর ভিত্তি করে এই খুংনে ওয়ে, আসলে খুংনে মানে দেশের অভ্যন্তরীণ, ওয়ে মানে বাহিরে বোঝায়, অর্থাৎ দেশের ভেতরে এবং বাহিরে। বলছে থাইয়াংআন বিভিন্ন, দেশের ভেতরে এবং বাহিরে বিভিন্ন থ্যাগিউমো অর্থাৎ বৃহত্তম বা বড় আকারের, বলছে থোমো খোংসারুল সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্প সুহাং হ্যাং সুহ্যাং হ্যাঁ ওগই সুমিদা। অর্থাৎ বোঝানো হয়েছে যে আসলে বৃহৎ আকারের একটা সিভিলিয়ান ইঞ্জিনিয়ারিং যে প্রকল্প সেগুলো পরিচালিত হয়ে আসছে। ও মানে আশা বোঝায়, সেটা গইদার চলমান বোঝায়, আসছে। বলছে সামাগুল। সামাগুল। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে যেটা বলেছে যে সামাগুল, এই সামাগুল নুকজিরো। সামাগুল নুকজিরো যেটার অর্থ মূলত বোঝানো হয়েছে মরুভূমিকে। সামাগুল শব্দ অর্থ মরুভূমি, নুকজিরো অর্থাৎ বলতে পারেন সবুজ স্থানে বা সবুজ অরণ্যে মান্দুলগি তৈরি করার উই হ্যান জন্যে। অর্থাৎ বলতে পারেন যে আসলে মরুভূমিকে সবুজ অরণ্যে বা সবুজে পরিণত করার জন্যে বলছে যে ইশিপ সেগি অর্থাৎ 20 শতাব্দীতে। কত শতাব্দীতে? 20। এই সোয়েদা একসাথে পড়বো, 20 শতাব্দীতে। তাহলে এই যে মরুভূমিকে সবুজ অরণ্যে পরিণত করার জন্য
20 শতাব্দীতে কি বলা হয়েছে, বলছে যে খিউমো উই থুমো অর্থাৎ বড় ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং সংস্থা মানে প্রকল্প দ্বারা বলছে সামাগে নোকস্যাক হিয়ংমিয়ং ইরা ইরা মানে আসলে বলে যেটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে এটাকে যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্প বৃহৎ আকারে আছে এটা বলতে পারেন যে আসলে মরুভূমির সবুজ বিপ্লব যেটাকে বোঝানো হয়েছে। মরুভূমির কি সামাক শব্দ অর্থ তো মরুভূমি আপনারা জানেন, তাহলে মরুভূমির সবুজ বিপ্লব আর কি বলা হয় এটাকে, এটাই মূলত বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ফুল্লি ফুল্লি নুন ফুল্লি নুন বলছে লিবিয়া এ অর্থাৎ লিবিয়া অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে লিবিয়ার যে থেসুরো খোংসাদো অর্থাৎ শেষ প্রকল্প, লিবিয়ার শেষ শেষ প্রকল্প যেটা আছে হচ্ছে হানগুগি অর্থাৎ কোরিয়ার, লিবিয়ার শেষ প্রকল্প কোরিয়ার বলছে খিসুলিয় গুরু অর্থাৎ উন্নত প্রযুক্তি বা বলতে পারেন যে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে আর কি বলছে ঝিনহ্যাং দোয়ে অশ্বমনিদা অর্থাৎ পরিচালিত হয়। অর্থাৎ বিষয়টা বলছে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে পরিচালিত হচ্ছে, এটা মূলত বোঝানো হয়েছে। লিবিয়ার শেষ প্রকল্পটা কোরিয়ার যে উন্নত প্রযুক্তি সেইটার মাধ্যমে পরিচালিত হচ্ছে এটা বোঝানো হয়েছে। এরপরে আমরা পরবর্তী প্যারায় চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন হানগুগে সদ কোরিয়াতে বলতে পারেন যে কোরিয়াতে বা কোরিয়ায় কি বলছে, বলছে হানগুগে ঝিদোরুল কোরিয়ার মানচিত্র ফাক্কুল পরিবর্তন করার ঝংদো এ অর্থাৎ মতো পরিবর্তন করার মতো বলতে পারেন যে আসলে কোরিয়ার যে মানচিত্র সেটা পরিবর্তন করার মতো থেগিউমো বৃহৎ আকারে থোমো খোংসা গা থোমো খোংসা গা অর্থাৎ বলতে পারেন যে আসলে বৃহৎ আকারের যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্প, এই প্রকল্প ইয়োরো সা রিয়ে ইয়োরো সা রিয়ে অর্থাৎ বোঝানো হচ্ছে যে যে কোরিয়ার যে মানচিত্র পরিবর্তনের যে বৃহৎ আকারের যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্প এইটা আর কি কি হচ্ছে, এইটা মূলত এই ইয়োরো আমরা যদি এটুকু একসাথে পড়ি তাহলে কি বোঝায়, ইয়োরো সারিয়ে ইরু অজিয়সুমনিদা অর্থাৎ বলতে পারেন যে আসলে পালিত হচ্ছে এরকম বা পরিচালিত হচ্ছে, এটাও বলতে পারেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্প পরিচালিত হচ্ছে। মঞ্জ প্রথমে সেগিওরো সেগিও মানে বিশ্ব বোঝায়, তাহলে প্রথমে বিশ্বের বলতে পারেন যে থং হা নুন থং হা নুন তার মানে বিষয়টা কি বোঝালো যে আসলে প্রথমে বিশ্বের প্রবেশদ্বার, এই বিশ্বের প্রবেশদ্বার বলছে হানগুগে বলছে খোয়ানমুড়ি, এই হানগুগে খোয়ানমুড়ি মানে বোঝায় আসলে প্রবেশদ্বার, ঠিক আছে। তাহলে এখানে বলছে প্রথমে সেগিয়েরো থং হা নুন সেগিয়েরো থং হা নুন অর্থাৎ বিশ্বের প্রবেশদ্বার হানগুগে কোরিয়ার খোয়ানমুড়ি প্রবেশদ্বার হিসাবে বলছে ইনছন খু যে খোংহানুন অর্থাৎ ইনছন যে বিমানবন্দর, ইনছন আন্তর্জাতিক যে বিমানবন্দর এটা কথা বলা হয়েছে যে ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এটা থেগিউমো বৃহৎ আকারের বা বৃহৎ পরিসরের বলছে থোমো সিভিল ইঞ্জিনিয়ারিং খোংসারো অর্থাৎ প্রকল্প দ্বারা বলছে ইরু অজিন খিওলগোয়া মুরিমনিদা অর্থাৎ বলতে পারেন যে প্রকল্প দ্বারা পরিচালিত একটা ফলাফল, প্রকল্পের দ্বারা পরিচালিত একটা ফলাফল এটা মূলত বলা যায় আর কি। এরপর বলছে ইনছন খুব যে খোংহানুন অর্থাৎ বলতে পারেন ইনছন আন্তর্জাতিক বিমানবন্দরকে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরটা বলছে ইনছন আফ ফাদায়ে ইনছন আফ ফাদায়ে আসলে ফাদা মানে সমুদ্র সৈকত যেটা মূলত বোঝানো হয়েছে। এইটা মূলত যেটা ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর সেটা মূলত উপকূলের বেশ কয়েকটি উপকূলের অর্থাৎ ইনছন ফাদায়ে অর্থাৎ ইনছনের উপকূল, ইনছনের যে উপকূলবর্তী এলাকা আছে সেই এলাকার কথা বলছে, ইনছনের উপকূলের বলছে ইতন থাকা ইনছনের উপকূলে থাকা মিয়দ গ্যাওই অর্থাৎ কয়েকটা
সমূল, সম মানে আসলে দ্বীপ, কয়েকটা দ্বীপ বলছে খান চ হাইয়, খানচক হাইয়, অর্থাৎ ইনচনের কয়েকটা দ্বীপ পুনরুদ্ধার করে বলছে খঞ্চল হান, খঞ্চল হান মানে আসলে নির্মাণ করা বোঝায় আর কি, অর্থাৎ নির্মাণ করা থকবুক আসিয়ায়, অর্থাৎ বলতে পারেন যে উত্তর পূর্ব এশিয়ার, উত্তর পূর্ব এশিয়ার হবু মানে হাফ, খোংহাং ইমদা অর্থাৎ বিমানবন্দর। তাহলে এখানে উত্তর পূর্ব এশিয়ার হাফ বিমানবন্দর এটা মূলত বোঝানো হয়েছে। তারপরে যেটা বলা হয়েছে যে ইনছন খুকজে খোংহাংউল, ইনছন খুকজে খোংহাংউল, অর্থাৎ ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর সংদো খুকজে দো শিওয়া, অর্থাৎ ইনচন আন্তর্জাতিক যে বিমানবন্দর এটা হচ্ছে সোগদো আন্তর্জাতিক শহরের সাথে, সোগদো আন্তর্জাতিক শহরের সাথে ইয়নগিও রানুন সংযোগ করানো বা সংযুক্ত, যেটা বলছে ইনচন দ্যাগিউ নুন, ইনচন দ্যাগিউ নুন, অর্থাৎ যেহেতু এটা ইনচন আন্তর্জাতিক যে শহর সেইটার সাথে সংযুক্ত করে, তো এখানে যেটা বলা হয়েছে ইনচন দ্যাগিউ নুন ইনচন সেতু। তারপরে যেটা বলছে সুসাং কিওরিয়াং এ খিরি, সুসাং কিওরিয়াং এ খিরি, অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে জলধারে সেতুর দৈর্ঘ্য, জলাধারের সেতুর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এখানে 21.38 কিলোমিটার দৈনুন হওয়ায়, 21.38 যে কিলোমিটার, এইটা হওয়ার কারণে কি হয়েছে দেখেন, এটা হওয়ার কারণে হানগুগেস কোরিয়াতে খাজাং সবচাইতে খিল বলছে থারিমনিদা, অর্থাৎ কোরিয়ার সবচাইতে দীর্ঘতম সেতু, এটা মূলত বোঝাচ্ছে যে আসলে ওই এত কিলোমিটার হওয়ার কারণে এটা আর কি কোরিয়ার সবচাইতে দীর্ঘতম সেতু, এটা মূলত বোঝানো হয়েছে। 21.38 মিটার হয়, এটা কোরিয়ার সবচাইতে দীর্ঘতম সেতু। তারপরে 2009 সালের কথা বলছে, 2009 সালে বলছে গে থং দোয়েন ইনচন, অর্থাৎ 2009 সালে ইনচিয়ন সেতু, হ্যাঁ বলছে থ্যাগিউ নুন, থ্যাগিউ নুন অর্থাৎ খোলা ইনচিয়ন সেতু। তারপর হচ্ছে ওয়াংবক ইউক, ইউক মানে আসলে 6 বোঝায়, ওয়াংবক ইউক সারো, সারো রো, অর্থাৎ এইটার কথা আমরা যদি একসাথে বলি তাহলে 6 লেনের, অর্থাৎ যেহেতু 6 লেনের কথা বলছে, 6 লেনের রাউন্ড টিপ জোথাবে নফিগা, জোথাবে নফিগা, অর্থাৎ রাউন্ড টিপ 6 লেনের রাউন্ড টিপের কারণে সবচাইতে আর কি বলছে মুরিও, এখানে 238.5 যেটা বলা হয়েছে, অর্থাৎ ই ব্যাক সামশিপ ফাল, অর্থাৎ 238 মিটার, 238 কিলোমিটার দৈর্ঘ্য, অর্থাৎ কোরিয়ার কেবল। তাহলে 2009 সালের কি বলছে যে 2009 সালে খোলা ইনচিয়ন যে সেতু, এই সেতুটা মূলত 6 লেনের, এই 6 লেনের আর কি রাউন্ড টিপ সেতু, মানে যাওয়া আসা, যাওয়া এবং আসা, এই রাউন্ড টিপ যেটাকে বলা হয়েছে 6 লেনের রাউন্ড টিপ সেতু, এই 6 লেনের রাউন্ড টিপ সেতু বা যাওয়া আসার 6 লেনের রাস্তাও বলতে পারেন। এই রাস্তার মূলত দৈর্ঘ্যটা হচ্ছে 238 মিটার, যেটা হানগুগে কোরিয়ার খাজাং সবচাইতে, কোরিয়ার সবচাইতে আর কি বলতে পারেন যে আসলে কোরিয়ার বৃহত্তম বলতে পারেন। বলছে খদে হান সাজাং গিও, সাজাং গিও ইমনিদা, অর্থাৎ সবচাইতে আর কি বৃহত্তম কেবল সেতু বলতে পারেন। 6 লেনের যাওয়া আসার সেতুটা মূলত এত মিটার দৈর্ঘ্য হয়, এটা সবচাইতে আর কি বৃহত্তম কেবল সেতু বলতে পারেন, এটা মূলত বোঝানো হয়েছে। তো পরবর্তীতে আমরা যে প্যারাটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি, এখানে মূলত কি বলছে, এখানে 2010 নিয়নে মানে 2010 সালের কথা বলছে, 2010 সালে বলছে খ্যাথং দোয়েন, খ্যাথং দোয়েন, অর্থাৎ বলতে পারেন যে আসলে খোলা, খোলা বলছে খগা, খগা দ্যাগিয়নু, খগা দ্যাগিয়নু, অর্থাৎ জিগা সেতু, এটা বুসানগা, বুসানের সাথে বলছে খজেরুল, অর্থাৎ বুসানের সাথে জিউগাকে কি করছে ইয়নগিও রানুন সংযুক্ত, বলছে থারিমনিদা, অর্থাৎ সংযুক্ত করেছে, আমরা একসাথে বলতে পারি যে ইয়নগিও হাদা মানে সংযুক্ত করা বোঝায়, একসাথে আমরা বলবো ইয়নগিও রানুন থারিমনিদা, অর্থাৎ সংযুক্ত করেছে। বলছে সাজাঙ্গিও ওয়া, সাজাঙ্গিও ওয়া,
অর্থাৎ এখানে যেটা মূলত বোঝানো হয়েছে যে সাজাঙ্গীয় ওয়া, তাহলে সাজাঙ্গীয় ওয়া হচ্ছে ইউক সাংথনল, ইউক সাংথনল, অর্থাৎ সাজাঙ্গীয় গোয়া ইউক সাংথনল শব্দের অর্থ যেটা বোঝানো হয়েছে স্থির সেতু, স্থির সেতু। এবং এটা মূলত স্থির সেতু, এটা ওয়া মানে এবং, এটার মানে হচ্ছে স্থল সুড়ঙ্গ। আর তারপর বলছে হেজ সিমমেথনল, হেজ সিমমেথনল, অর্থাৎ জলে নিমজ্জিত যে সুড়ঙ্গ বা সেতু সেটাও বলতে পারেন, জলে নিমজ্জিত সেতু, এটা আর কি বোঝানো হয়েছে। বলছে এর মধ্যে আর কি ইরু অজিন সোং, এর মধ্যে সোংখিরি, সোংখিরি, তাহলে এর মধ্যে হচ্ছে মোট দৈর্ঘ্য 8.2 কিলোমিটার। সেগিয়ে এসো, অর্থাৎ বিশ্বের খাজাং সবচাইতে, বিশ্বের সবচাইতে বলছে ক্ষীণ দীর্ঘ হ্যাঁ সাং থ্রি জঙ্গিমনিদা, জং হানামিনিদা, অর্থাৎ এর মধ্যে আছে দীর্ঘতম যে সেতুগুলো আছে সেই সেতুগুলোর মধ্যে আর একটা, সেতুগুলোর মধ্যে এইটা হচ্ছে একটা, এটাই মূলত বোঝানো হয়েছে। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খগা দ্যাগীয় নুন, দ্যাগীয় নুন অর্থাৎ জিউগা সেতুটি, জিউগা সেতুটি বুসান গোয়া, বুসানের সাথে বলছে খজেরুল, অর্থাৎ জেউ গেকে, জেউ জেকে কি বলছে ইয়নগিওরান সংযুক্ত করার ঝুং ইয়োহান গুরুত্বপূর্ণ, বলছে খিয়থং রোরো, অর্থাৎ রাস্তা, গুরুত্বপূর্ণ পরিবহন রুট বা রাস্তা হিসেবে কি করে সাইয়ং দোয়েগো ইৎসুল ব্যবহার করে পুনমান আনিরা, শুধুমাত্র ব্যবহার করে এমনটিই না, হ্যাঁ পুনমান শুধুমাত্র আর কি ব্যবহার করে এমনটাই আনিরা মানে না, বলছে ইনগুন জিও, অর্থাৎ পার্শ্ববর্তী এলাকা বা প্রতিবেশী এলাকা, প্রতিবেশী অঞ্চলের বলছে মধ্যে আর কি বলছে খিও রিউরুল সকজিন হানুন, খিও রিউরুল সকজন হানুন। এখানে আমরা এইটুকু যদি একসাথে পড়ি, এইটুকু একসাথে যদি পড়ি তাহলে এইটুকুর অর্থ হবে আদান প্রদানের, আদান প্রদানের ক্ষেত্রে, ঠিক আছে, পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে আদান প্রদানের ক্ষেত্রে সুকজি হানুন, সুকজিন হানুন থেদো খুগে খিয়গ হাগো ইসুমনিদা, অর্থাৎ ব্যাপকভাবে একটা অবদান রাখতেছে, এটা মূলত আদান প্রদানের ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতেছে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তাহলে আমরা এইখানে মূলত বেশ কিছু জিনিস দেখলাম, যেখানে মূলত কিছু সেতুর কথা বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলা হয়েছে, এই জিনিসগুলো মূলত কোরিয়ার আর কি গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস। তো আশা করি আপনারা সুন্দরভাবে এটা দেখবেন। তো যাই হোক, আমি আর কথা বলতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।